হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই ট্রেন্ডিং ভিডিওটা আমি আজকে শ্যুট করবো। আমি পলি চলেছি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে। তো আমি চলে আসলাম মেকআপ করতে, আর আমি এই ড্রেসটা পরেছিলাম। আর দেখো, আমি আগে প্রথমে ফেসটা ক্লিন করে নিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম একটু টোনার, তারপরে দিয়েছি পুরো ডাইরেক্টই ফাউন্ডেশন। আর ভালো করে হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, কারণ আমার কাছে ব্লেন্ডার নেই। এর জন্য আমি হাত দিয়ে ব্লেন্ড করেছি, আর ব্লেন্ড হাত দিয়ে করলে বেশি ভালো বসে। তো আমার হাত দিয়ে আমি ব্লেন্ড করি সব সময়। আর তারপর আমার কাছে ছিল না ফাউন্ডেশন, যেহেতু আমি সব কিছু দুটো বাড়ি থাকে, এবারই ওবারই করে, তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম পন্স পাউডার, যেটা আমার মেয়ের কপালে টিপ পরানোর কাজে লাগে, সেটাই আমি লাগিয়ে নিয়েছিলাম। আর সেটাই আমি সেট করে নিয়েছিলাম, আর সুন্দরভাবে সেট হয়ে গেছিলো। তোমরা দেখলেই বুঝতে পারো, খুব সুন্দর দেখো। আর আমার কাছে তো কোনো কিছুই ছিল না, তো আমার কাছে হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি তাড়াতাড়ি করে মেকআপটা করে নিয়েছিলাম, যাতে একটু সুন্দর আর ফর্সা গ্লোই ভাব লাগে। আর তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগলো এই ভিডিওটা। আর ভিডিওটা আমি আগেই আপলোড করে দিয়েছি, পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আমি কিভাবে শ্যুট করি। তো আইলাইনার পরে নিয়েছিলাম, আর আমি বেশি কিছু করি না, আর বেশি কিছু ছিলও না আমার কাছে, কারণ আমার দুটো বাড়ির মধ্যে সব কিছু থাকে, এই বাড়ি ওই বাড়ি করে, মানে কলকাতার ক্যানিং। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম ডার্ক করে, যাতে আমার মুখের সাথে ঠোঁটটা বেশি চমকায়। আর তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগলো। এই যে আমার সেই শ্যুটটা করে নিলাম, এটা ছিল সেকেন্ড পার্ট। আর আমার মেয়ে চলে এসে ভেড়া করে কাঁদছিল, আর আমার মেয়েকে আমি একটু আদর করে নিচ্ছিলাম, নইলে আমাকে একদম কিচ্ছু করতে দেবে না। আর তারপর আবার থার্ড একটা পার্ট করলো। ভিডিওটা আজকের এই পর্যন্ত এইটুকুনি। টাটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।